এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি বেশি কথা বলতে পারবো না, কারণ হচ্ছে আমার দাঁতে এখানে দেখতে পাচ্ছেন আমার দাঁতটা এই জায়গাটা ফুলে কি অবস্থা হয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই আমার অপারেশনটা হয়েছে, 2টা সেলাই পড়ছে এই জায়গাটাতে। এমনি গাল ফোলা, তার উপরে অবস্থা। এটা মাত্র আমি খোঁচাইলাম, খোঁচাই কি বানাই ফেলছি। সুস্থ হয়েছে? না না, এখনো সুস্থ হয় না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বেশি জোরে কথা বলতে পারবো না, কারণ হচ্ছে আমি বেশি জোরে কথা বলতে গেলে বা বেশি মুখটা খুললে আমার দাঁত দিয়ে রক্ত পড়তেছে। জাস্ট একটা অ্যানাউন্সমেন্টের জন্য আমি আজকে লাইভ হয়েছি। এই আমার মেইন রোডের উপর বাসা হইলে যা হয়। আমাকে লাইভটা শেয়ার করে দেয়। শুনতে পাচ্ছি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার অ্যাকচুয়ালি মেইন রোডের উপর বাসা হওয়ার কারণে অনেক বেশি নয়েজ, আর আমার গলার ভয়েসটা এত জোরে বলতে পারতেছি না। আমি জাস্ট একটা অ্যানাউন্সমেন্টের জন্যই আসছি, একটু লাইভটা শেয়ার করে দেবেন আপনারা, যেন সবাই জানতে পারে। হ্যালো, আসসালাম আপু, তুমি অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ। হ্যালো মালিহা আপু, থ্যাংক ইউ। হাই আপু, হ্যালো। তো আমার অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তাদের জন্য গুড নিউজ। আমি কেন জানি না, আমার ঢাকা ফেয়ার হলেই আমি অসুস্থ হয়ে যাই, না হলে কোনো কিছু একটা আমার হয় ঢাকা ফেয়ারের আগে। তো এর আগের বছর তো আমি ঢাকা ফেয়ার করেছি, এবার হচ্ছে আবার আরেকটা ঢাকা ফেয়ার হতে যাচ্ছে আমাদের। আপনারা হয়তো বা দেখেছেন, আমার পোস্টে দেখেছেন অলরেডি, অথবা হচ্ছে আপনারা আমি পেজে মেনশন করে দিয়েছি যে কত তারিখে আমাদের এই ইয়াটা হবে, কি বলে, ফেয়ারটা হবে। ঠিক আছে, 22-23 তারিখ আমাদের হচ্ছে ফেয়ার চলবে, 22 এবং 23 তারিখ। ঠিক আছে, সো মিস করবেন না। এর আগের বারের মতো অনেক সারপ্রাইজেস থাকবে, প্লাস হচ্ছে আরও অনেক কিছু, সো ডোন্ট মিস। আর একটা কথা হচ্ছে যে আপনারা কারেন্টটা চলে গেল। হ্যাঁ, আমারও মাত্র কারেন্ট আসলো। আমাদের এখানে কারেন্ট গেল, আসলো, আপনাদের ওখানে মুভি কারেন্ট গেল। হাই আপু, আপনি কি রোজা? না আপু, আমি রোজা থাকতে পারি নাই, কারণ হচ্ছে আমাকে সকালে আর হচ্ছে দুপুরে রাতে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। দ্যাটস ওয়াই আমি রোজাটা রাখতে পারতেছি না, এই জন্য আরও বেশি খারাপ লাগতেছে যে রোজা। এমনি তো আমি কিছু খেতে পারতেছি না, আমাকে নর্মালি বলেছে যে গরম জাতীয় কোনো খাবার না খেতে, যত পারি ঠান্ডা খাবার খেতে। তো আমি ওই ঠান্ডাই খাচ্ছি, প্লাস হচ্ছে শক্ত খাবার বা হচ্ছে হার্ড খাবার কোনো কিছু না খেতে। তো ওই জুসের উপর দিয়ে কালকে থেকে আছি, এবং জুসের উপর দিয়ে থাকতে মানে সলিড খাবারের তো মানে ইয়াই আলাদা, কি বলে, রুচিটাই আলাদা আমার। মানে আমি তো অলওয়েজ সলিড খাবার খাই, সো এই জুসের উপর যে কতক্ষণ থাকতে পারবো আমি জানি না, কারণ জুস খাচ্ছি প্লাস হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক। এমনও হচ্ছে ফোন চালাতে আমি কখন ঘুমায় গেছি, টিভি দেখতে কখন ঘুমায় গেছি আমি নিজেও বলতে পারতেছি না, এমনও অবস্থা হয়েছে। তো আমি রোজা রাখতে পারি নাই।
এই টাইমে অ্যাকচুয়ালি আমার পক্ষে রোজা রাখাটা পসিবল হচ্ছে না। আপনারা আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার পক্ষে রোজা রাখাটা পসিবল হয়নি। মুখে কি হয়েছে তো আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা পিয়া, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়, আবার রোজা রাখতে পারি। বেশি দিন লাগবে না ইনশাল্লাহ, আর 2 থেকে 3 দিন ম্যাক্স আমার এরকম প্রবলেমটা থাকবে। আমি তো এখন আজকে তাও কথা বলতে পারতেছি, যদিও বেশি কথা বললে মুখের ভিতর দিয়ে আমি ফিল করতেছি যে রক্ত বের হয়ে যাচ্ছে, কারণ যেহেতু স্টিচ পড়ছে তো বেশি কথা আমি বলতে পারতেছি না। বাট হচ্ছে আমি তো কথা বলেও থাকতে পারি না, এমন একটা অবস্থা। ফার্স্টের 2 দিন আমি কোনো কথা বলতে পারিনি, জাস্ট ইশারায় কথা বলছি, মুখও খুলতে পারি নাই, এমন অবস্থা। আর এই তো আপু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে জয়েন করেছেন। আমি একটা মানে এই টাইমে লাইভে আসা আমার ঠিক হয়নি, আমি জানি। জাস্ট আপনাদেরকে আমি ইনশিওর করার জন্য লাইভে আসছি যে 22-23 তারিখ আপনাদের হচ্ছে ঢাকায় আমার ধানমন্ডি 27 মাইডাস সেন্টারে, যেখানে আমি অলওয়েজ হচ্ছে ঢাকা গেলে ফেয়ারটা করি। ধানমন্ডি 27 মাইডাস সেন্টারে আমাদের রামাদান মানে ঈদ উপলক্ষে হচ্ছে ফেয়ার চলবে। দেশীয় কালেকশনের উপর সব থাকবে। আর্টস অফ পেয়ার হেয়ার অয়েল থাকবে, হেয়ার প্যাক থাকবে, ফেস প্যাক থাকবে, আমাদের কুর্তি 3 পিস সব থাকবে সেখানে। আপনারা অবশ্যই আসবেন, ওখানে আমাদের আউটলেটে ভিজিট করে যাবেন। আগামী 22-23 তারিখ শুক্র শনি মেবি পড়েছে, না বৃহস্পতি শুক্র এরকমই পড়েছে। কি আমাকে আসতে হবে না? না না, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারতেছি। জাস্ট আম্মুকে একটু মিস করতেছি। আম্মু থাকলে হয়তো বা আরও বেশি ভালো মতো টেক কেয়ারটা হতো আমার, বাট কিছু করার নাই। এভাবেই জীবন কাটাতে হচ্ছে, কাটাতে হবে আমাদের সবাইকে। আপনি খুব কিউট, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাস্ট হচ্ছে 2-3 দিন লাগবে আরও রিকভারি হতে। সিটিজিতে আর্টস অফ পিয়া অলওয়েজ খোলা থাকে। জি জি জি, আমাদের চিটাগাঙ্গে অলওয়েজ আর্টস অফ পিয়া খোলা আছে, প্লাস হচ্ছে আমার আছে আউটলেটও খোলা আছে। আমি জানি বাইরে অনেক বেশি নয়েজ, জাস্ট আমি লাইভ হয়েছি এখানে, লাইটটা ভালো দেখে আমি লাইভ হয়েছি। আমার বাসার ভিতর অত বেশি নয়েজ চায় না, তাও এখান থেকে লাইভ হয়েছি লাইটের কারণে। ভাবছিলাম যে আমার এটা কাজ করবে, বাট না, এটা কাজ করেনি। আপু কি হয়েছে? কিছু না আপু, একটা ছোট্ট অপারেশন হয়েছে আমার দাঁতের মধ্যে। আমার দাঁতটা জাস্ট ভিতর থেকে আমরা তুলে ফেলছি। কষ্ট অনেক, অনেক কষ্ট। মানে দাঁত থাকতে দাঁতের মূল্য যে দেয় না, বা হচ্ছে দাঁতের আমরা যে টেক কেয়ারটা করি না, এটা একদমই একদমই খারাপ। এই জিনিসটা হওয়া উচিত না। আমাদের দাঁত থাকতে দাঁতের মূল্য দেওয়া উচিত। লাইভে আসা দরকার কি ছিল? এখন পুরো সুস্থতা হওয়া, টেক রেস্ট দেওয়া। না, আমি আসতাম না হলে আপনারা তো জানতে পারতেন না, তাই না? আর এই ঈদের মৌসুমে আমার এই অসুস্থ হওয়াটা, মানে আমার নিজেরই জন্য আমার অনেক খারাপ লাগতেছে যে আমি এই ঈদের সময় অসুস্থটা হয়ে গেলাম, বা আমি দাঁতটা কেন তোলার পর রিগ্রেট ফিল হচ্ছে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্টে, আপনাদের সাপোর্ট এবং দোয়াতে আমি অ্যাকচুয়ালি ভালো হয়ে যাব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আর 22-23 তারিখ যারা ঢাকার মধ্যে আছেন, অবশ্যই ঢাকা বা ঢাকার আশেপাশে যারা আছেন, অবশ্যই আমার ফেয়ারে আসবেন। স্টল নাম্বার হচ্ছে 3-4, আমাদের স্টল নাম্বার ঢুকতেই আপনারা আমাকে পাবেন। আর্টস অফ পিয়া, ঠিক আছে? আর্টস অফ পিয়া ঢাকার। এবার মানে ঈদের জন্য যেসব কালেকশন আপনারা অনলাইনে দেখেন, সেগুলো সেখানে গিয়ে আপনারা পাবেন, এবং সেখানে সব নিউ কালেকশন আছে। অনেক কালেকশন থাকবে যেগুলো আমি এখন অনলাইনে পোস্টও করিনি, এমন অনেক কালেকশন থাকবে, ঠিক আছে? মন খারাপ করবেন না, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করবেন ভাইয়া যেন তাড়াতাড়ি ঠিক হতে পারে।
জন্য বেশি খারাপ লাগছে। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ। আমি তো কালকে তাও কথাই বলতে পারতেছিলাম না, এখনও স্টিল জাস্ট আজকে কেন জানি সকালবেলা উঠে মানে মনের জোরে আমি কথা বলতেছি এখন। কারণ আমার যত আমি কথা বলবো, ডাক্তার বলছে যত কথা বলবেন তত আপনার ভিতর থেকে কিন্তু রক্ত যাবে, আর রক্ত গেলে খারাপ। আমার সেলাইতে স্টিচটাতে প্রবলেম হতে পারে, বাট কিছু করার নাই, আমি কথা না ছাড়া বলে থাকতে পারি না। আর স্টিল আমার যেহেতু হচ্ছে আপনারা আমার লাইভের জন্য ওয়েট করে থাকেন, আর আমার ঢাকা ফেয়ার সামনে 22-23 তারিখে, তো অবশ্যই আসবেন আপনারা। আর আপনাদেরকে জাস্ট ইনভাইট করার জন্যই আমি এই লাইভটা করা। আপু ঢাকা কোথায় মেলা দেবেন? মেলাটা হবে আমি বলি, ঢাকায় 22-23 তারিখ ঢাকা মাইডাস সেন্টারে, মানে হচ্ছে ধানমন্ডি 27 মাইডাস সেন্টার। এইটা মাইডাস সেন্টার দিয়ে সার্চ মারলে গুগলে আপনাকে এক্স্যাক্ট লোকেশনটা দেখাই দেবে, ঠিক আছে? মাইডাস সেন্টারে বারুনির মেলা, স্টল নাম্বার থাকবে 3-4। হ্যাঁ, আল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ করে দেন, আমিন। দোয়া করবেন আপু যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আর আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না, আমি হচ্ছে চলে যাব এখন লাইভ থেকে। আপনাদের জাস্ট এতটুকু জানার জন্য আমি লাইভ হয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই কথা শোনা যাচ্ছে না আমি জানি, কারণ আমি অনেক আস্তে কথা বলছি, আমি জোরে কথা বলতে পারতেছি না। জোরে কথা বললে আমার জন্য কষ্ট হচ্ছে, সেজন্য। আপু আজকে রোজা না আপু, আমি 2 দিন ধরে রোজা রাখতে পারতেছি না, কারণ হচ্ছে আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, ঠিক আছে? সো আর বেশিক্ষণ লাইভে থাকছি না, আমি এখন রেস্ট নিব, আমার এখন ওষুধ খাওয়ার টাইম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট লাইভে। টিল দেন টাটা, বাই বাই।